2025 আইপিএলে সবচেয়ে শক্তিশালী দল কোনটি তা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তো শক্তিশালী মানে এই নয় যে সেই দলই কাপ নিবে, তবে যেই দলের স্কোয়াড যত স্ট্রং তাদের জেতার চান্স তত বেশি থাকে। তবে বাকি টিমগুলো জেতার দিক থেকে কোনো অংশে কম নয়। আর হ্যাঁ, এই ভিডিওতে সম্পূর্ণ আমার পার্সোনাল ওপিনিয়ন থাকবে, যা অনেকের সাথে নাও মিলতে পারে। সো লেটস স্টার্ট উইথ নাম্বার 10। 10 নম্বরে রেখেছি পাঞ্জাব কিংসকে। এবারের আইপিএলে আমার কাছে সবচেয়ে রস যেই টিমটি লেগেছে সেটা হলো পাঞ্জাব কিংস। না তো তাদের কাছে ভালো কোনো ওপেনার আছে, আর না তো কোনো ফরেন ক্রিকেটার। ম্যাক্সওয়েল এবং মার্কাস স্টোইনিস থাকলেও বিগত কয়েক বছর ধরে ম্যাক্সওয়েল আইপিএলে তেমন রান পাচ্ছে না, আর জশ ইংলিশকে তারা কিনলেও তার কাছে তেমন এক্সপিরিয়েন্স নেই। তো কোনো টিমকে তো 10 নম্বরে রাখতেই হবে, তাই পাঞ্জাব কিংসকে আমি 10 নম্বরে রেখেছি। তো পাঞ্জাবের ব্যাটিং লাইন আপে রয়েছে শ্রেয়াস আয়ার, মার্কাস স্টোইনিস, শাশান্ত সিং, গ্লেন ম্যাক্সওয়েল এবং জশ ইংলিশ। আর বোলিং লাইন আপে রয়েছে আর্শদীপ সিং, লোকি ফার্গুসন, হারপ্রীত ব্রার এবং ইউজি চেহাল। এছাড়াও আরও বেশ কিছু প্লেয়ার রয়েছে, তবে সবার মধ্যে যাদের প্লেইং ইলেভেনে থাকার চান্স বেশি তাদের নামই বলেছি। আর পাঞ্জাবের এক্সপেক্টর হয়ে উঠতে পারে ইউজি চেহাল। 9 নম্বরে রয়েছে লখনৌ সুপার জায়ান্ট। এবারের আইপিএলে সবচেয়ে এক্সপেন্সিভ প্লেয়ার কিনেছে লখনৌ সুপার জায়ান্ট। 27 কোটি দিয়ে তারা ঋষভ পান্টকে তো কিনে নিয়েছে, তবে স্কোয়াড ভালোভাবে সাজাতে পারেনি। প্রথমত তাদের কাছেও ভালো কোনো ওপেনার নেই, আর সেরা কোনো ফাস্ট বোলারও নেই। লখনৌর ম্যানেজমেন্ট দুষ্টু পানি খেয়ে অকশনে বসেছিল কিনা জানি না, কেননা তারা ঋষভ পান্তের পিছনে এত টাকা খরচ করেছে অথচ এই স্কোয়াড ভালোভাবে সাজাতে পারেনি। ওয়েল, অকশনে তারা কি করেছিল তারাই ভালো জানে। লখনৌর ব্যাটিং লাইন আপে রয়েছে ঋষভ পান্ত, নিকোলাস পুরান, ডেভিড মিলার এবং মিচেল মার্শ। ওপেনিং এ না হয় ঋষভ পান্তকে নামাবে, তবে তার সাথে ব্যাটিং এ কাকে নামাবে তেমন কোনো ওপেনারই দেখছি না, কেননা ডেভিড মিলার এবং নিকোলাস পুরান তো মিডল এবং ফিনিশার হিসেবে খেলে। আর লখনৌর বোলিং লাইন আপের কথা বললে বোলিং লাইন আপের অবস্থা আরো বাজে। বোলিং লাইন আপে রয়েছে মায়াঙ্ক যাদব, আবেশ খান, আকাশদীপ, মহসিন খান এবং সামার জোসেফ। অর্থাৎ কোনো স্টার প্লেয়ারই নেই বোলিং লাইন আপে, তবে নতুন করে কোনো বোলার কিনে কিনা দেখার বিষয়। 8 নম্বরে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এমনিতেই আরসিবি কে নিয়ে একটি জোক আছে যে তারা অকশনেই ম্যাচ হেরে যায়, কেননা তারা টপ ক্লাস ব্যাটসম্যান কিনলেও বোলিং লাইন আপ বানাতে পারে না, যার ফলে 200+ স্কোর করে তারা ম্যাচ হেরে যায়। তবে আরসিবি মনে হয় এবার সেই জোক সিরিয়াসলি নিয়ে নিয়েছে, কেননা 2-1 প্লেয়ার ছাড়া আরসিবি এবার তেমন কোনো প্লেয়ারই কিনেনি। আরসিবির ব্যাটিং লাইন আপে রয়েছে বিরাট কোহলি, রাজাত পাতিদার, ফিল সল্ট এবং লিয়াম লিভিংস্টন। তবে একজন ভালো ইয়াংস্টার নিয়েছে, জেকাব বেথেল। আর আরসিবির বোলিং লাইন আপে রয়েছে ভুবনেশ্বর কুমার, জশ হেজেলউড, নুয়ান তুষারা এবং ক্রুনাল পান্ডিয়া। এছাড়াও আরো কিছু ফরেন প্লেয়ার রয়েছে, যেমন টিম ডেভিড এবং রোমারিও শেফার্ড। তবে পারফর্মার হিসেবে আমি শুধু লিয়াম লিভিংস্টন এবং ফিল সল্টকেই দেখছি। আর বোলিং লাইন আপে ভুবনেশ্বর কুমারের উপর ভরসা, কেননা জশ হেজেলউডকে তো দলে নিয়েছে, তবে টি-20তে তার স্ট্যাটস তেমন ভালো দেখছি না, কারণ সে টেস্ট ক্রিকেটের বোলার। আর নুয়ান তুষারাকে যদি আরসিবি ইউজ করতে পারে তাহলে কিছু হতে পারে। ওভারঅল বিরাট কোহলির উপরই পুরো প্রেসার থাকবে। 7 নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস। যেখানে অন্যান্য দলগুলো স্কোয়াড সাজাতে পারছে না, সেখানে রাজস্থান রয়্যালস তাদের সাজানো স্কোয়াড নষ্ট করে ফেলেছে। রাজস্থানের হয়ে বাটলার ম্যাচ উইনিং পারফরমেন্স করলেও এবার তারা বাটলারকেই ছেড়ে দিয়েছে, সেই সাথে আশ্বিন, ট্রেন্ট বোল্ট এবং চেহালকেও তারা ছেড়ে দিয়েছে। আর যাদেরকে রিপ্লেস হিসেবে নিয়েছে তারাও খারাপ নয়, তবে তারা কতটা পারফর্ম করতে পারে সেটাই দেখার বিষয়। তো রাজস্থান রয়্যালসের ব্যাটিং লাইন আপে রয়েছে ইয়াশাসবি জয়সওয়াল, সঞ্জু স্যামসন, রিয়ান পারাগ, সিমরন হেটমায়ার এবং নীতিশ রানা। আর বোলিং সাইডে রয়েছে জফরা আর্চার, তুষার দেশপান্ডে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকসান এবং ফাজল হক ফারুকি। ওভারঅল রাজস্থান টিম তো ভালোই বানিয়েছে, তবে যদি তারা পারফর্ম করতে পারে তাহলে ভালো কিছু দেখা যাবে। আর রাজস্থান রয়্যালসের এক্স ফ্যাক্টর থাকবে রিয়ান পারাগ। ওপেনিং এ জয়সওয়াল এবং সঞ্জু স্যামসন তো আছেই, মিডল অর্ডারে রিয়ান পারাগকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। 6 নম্বরে রয়েছে গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্স সবসময় ব্যাটিং এবং বোলিং এ ব্যালেন্সড একটি টিম বানিয়ে থাকে, তবে এবার গুজরাট টাইটানের মিডল অর্ডার আমার কাছে কিছুটা উইক মনে হয়েছে। ওপেনাররা যেদিন ভালোই স্টার্ট এনে দিবে সেদিন এই দল ভালো পারফর্ম করবে, তবে মিডল অর্ডার হিসেবে তারা ভালো কোনো ব্যাটসম্যানকে নিতে পারত। গুজরাট টাইটানের ব্যাটিং লাইন আপে রয়েছে ওপেনিং এ শুভমান গিল, জস বাটলার, মিডল অর্ডারে গ্লিন ফিলিপস, শাহরুখ খান, সাই সুদর্শন এবং শারফান রাদারফোর্ড। ওয়েস্ট ইন্ডিজের এই প্লেয়ার ব্যাটিং তো ভালোই করে, তবে গুজরাটের হয়ে কেমন করে তা দেখার বিষয়। আর গুজরাটের বোলিং ডিপার্টমেন্টে রয়েছে কাগিসো রাবাদা, মোহাম্মদ সিরাজ, রাশিদ কৃষ্ণা এবং রাশিদ খান। জস বাটলার এবং কাগিসো রাবাদা ছিল গুজরাটের জন্য বেস্ট বাই, আর এই দুজনই হতে পারে গুজরাটের এক্স ফ্যাক্টর। 5 নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস দলটি এবার আমার কাছে অনেক স্ট্রং লেগেছে। দিল্লি তাদের টপ অর্ডার অনেক ইয়াং ব্যাটসম্যানদের নিয়ে সাজিয়েছে, যাদের মধ্যে সবাই টি-20 স্পেশালিস্ট ব্যাটসম্যান এবং এক একজন ক্রিকেটের ফিউচার স্টার। দিল্লির ব্যাটসম্যানরা যদি ফর্মে থাকে তাহলে যে কোনো দলকে কঠিন চ্যালেঞ্জ দিতে পারে। দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং লাইন আপে রয়েছে অভিষেক পোরেল, ক্রিস্টেন স্টাবস, জেক ফ্রেজার ম্যাকগ্রাক, হ্যারি ব্রুক, কেএল রাহুল এবং ফাফ ডু প্লেসিস। আর বোলিং লাইন আপে রয়েছে মিচেল স্টার্ক, টি নাটরাজন, মোহিত শর্মা এবং স্পিনার হিসেবে রয়েছে কুলদীপ যাদব এবং আকসার প্যাটেল। ওভারঅল দিল্লি ক্যাপিটালস ইয়াং এবং এক্সপিরিয়েন্স প্লেয়ারদের নিয়ে ব্যালেন্সড একটি টিম বানিয়েছে, আর দিল্লি ক্যাপিটালস এবারের আইপিএলে সবাইকে শক করতে পারে।
4 নম্বরে রেখেছি চেন্নাই সুপার কিংসকে। চেন্নাই সুপার কিংস দলটি ধোনির মাস্টারমাইন্ডে পারফর্ম করে থাকে। সিএসকে দলটিতে ফরেন স্টার ব্যাটসম্যান না থাকলেও এই দলটি যে কোনো প্লেয়ারের বেস্ট পারফরমেন্স বের করে নিয়ে আসতে পারে। লাস্ট আইপিএলে মুস্তাফিজের কথাই বলুন না কেন, বাজে ফর্মের কারণে অলমোস্ট ন্যাশনাল টিম থেকে ড্রপ হয়ে গিয়েছিল। তারপর সিএসকে তে গিয়ে মুস্তাফিজ কিভাবে জ্বলে উঠেছিল তা তো সবাই দেখেছেন। আসলে সিএসকে দলটি প্লেয়ারদেরকে প্রপার ইউটিলাইজ করতে জানে। চেন্নাই সুপার কিংসের 2025 ব্যাটিং লাইনআপে রয়েছে ঋতুরাজ গাইকোয়াদ, রাচিন রবীন্দ্রা, ডেভন কনয়, শিবম দুবে, জাদেজা এবং ধোনি। আমার মতে সিএসকে এর এক্স ফ্যাক্টর হতে পারে রাচিন রবীন্দ্রা, কেননা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সে ভালো ফর্মে ছিল। আর সিএসকে এর বোলিং লাইনআপে রয়েছে মাথিসা পাথিরানা, খালিল আহমেদ, নূর আহমেদ, স্যাম কারান এবং আশ্বিন। সিএসকে দলটিতে প্রচুর অলরাউন্ডার রয়েছে, এটা তাদের একটি অ্যাডভান্টেজ। তবে লাস্ট সিজনে আমরা দেখেছি প্রতিটা দলই 200-র উপরে স্কোর করেছিল, আর অনেক দল তো 250 করেও ম্যাচ হেরেছিল। সেই ক্ষেত্রে হয়তো সিএসকে এত রান চেস করতে প্রবলেমে পড়তে পারে, কারণ তাদের কাছে বড় কোনো ব্যাটসম্যান নেই। আর লাস্ট সিজনে আমরা দেখেছি সিএসকে 200+ রানের ইনিংসগুলোতে স্ট্রাগল করেছিল। তবে তারা 5 বারের চ্যাম্পিয়ন, যে কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারে। লেটস সি আইপিএলে তারা কেমন পারফর্ম করে। 3 নম্বরে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার। কলকাতা নাইট রাইডার দলটিতে অনেক টি-20 স্পেশালিস্ট প্লেয়ার রয়েছে, তবে কেকেআর এখনো তাদের ক্যাপ্টেন সিলেক্ট করতে পারেনি। লাস্ট সিজনে শ্রেয়াস আয়ার ক্যাপ্টেন্সি করলেও এবার কেকেআর তাকে ছেড়ে দিয়েছে। তাই ক্যাপ্টেন্সির কারণে কেকেআর ধরা খেলেও খেতে পারে, কারণ দলে শুধু ভালো প্লেয়ার থাকলেই হয় না, দলকে লিড করার জন্য একজন এক্সপিরিয়েন্স ক্যাপ্টেন প্রয়োজন। ওয়েল, সেটা সিজন শুরু হলেই দেখা যাবে কেকেআর কাকে ক্যাপ্টেন হিসেবে বেছে নেয়। তো এবার কলকাতার ব্যাটিং লাইনআপ দেখে নিই। কলকাতার ব্যাটিং লাইনআপে রয়েছে সুনীল নারায়ণ, আজিঙ্কিয়া রাহানে, ভেঙ্কটেশ আয়ার এবং ম্যাচ উইনার হিসেবে আন্দ্রে রাসেল এবং রিঙ্কু সিং। আর বোলিং লাইনআপে রয়েছে আন্দ্রে রাসেল এবং হর্ষিত রানা। এছাড়া কেকেআর তেমন কোনো স্টার ফাস্ট বোলার নেই, তাই তারা সুনীল নারায়ণ এবং ভারুণ চক্রবর্তীর উপর ভরসা করবে। এছাড়াও অস্ট্রেলিয়ার একজন ফাস্ট বোলারকে কেকেআর তাদের দলে নিয়েছে, স্পেন্সার জনসন। তো তাকে সুযোগ দেয় কিনা দেখার বিষয়। আর কেকেআর এর এক্স ফ্যাক্টর হতে পারে ভারুণ চক্রবর্তী। 2 নম্বরে আমি রেখেছি সানরাইজার্স হায়দ্রাবাদকে। এই টিম এবারও ব্যাটিং এ ডমিনেট করবে। লাস্ট আইপিএলে সানরাইজার্স যেমন একের পর এক রেকর্ড ব্রেক করেছিল, এই সিজনেও সানরাইজার্সের প্লেয়াররা বোলারদের বাট লাগাবে। আমার মনে হয় সাইলেন্সার প্যাট কামিন্স আর ট্রাভিস গুন্ডা কাভিয়া মারানকে এবার ট্রফি জিতিয়েই ছাড়বে। সানরাইজার্সের ব্যাটিং লাইনআপে রয়েছে ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষান, হেনরিস ক্লাসেন, নীতিশ রেড্ডি এবং কামিন্দু মেন্ডিস। আর বোলিং সাইডে রয়েছে মোহাম্মদ সামি, প্যাট কামিন্স, হর্ষাত পাটেল এবং অ্যাডাম জাম্পা। সানরাইজার্সের বোলিং লাইনআপ আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে, তবে ব্যাটিং লাইনে অপোনেন্ট বোলারদের ক্যারিয়ার ধ্বংস করবে। 1 নম্বরে আমি রেখেছি মুম্বাই ইন্ডিয়ান্সকে। সবাই জানো মুম্বাই ইন্ডিয়ান্স দলটির মালিক হলো ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। আর আইপিএল এ সবসময় মুম্বাই ইন্ডিয়ান্স লাগামহীন টাকা খরচ করে থাকে। আইপিএল এর অকশনেই তারা দেখিয়ে দিয়েছে কেন তারা বেস্ট। ব্যাটিং এবং বোলিং এ ফুল স্ট্যাক লাইনআপ সাজিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইনআপে রয়েছে রোহিত শর্মা, উইল জ্যাক্স, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া এবং সূর্য কুমার যাদব, সবই ম্যাচ উইনার। তো এবার বোলিং লাইনআপ দেখে নিই। মুম্বাইয়ের বোলিং লাইনআপে রয়েছে ট্রেন্ট বোল্ট, জাসপ্রীত বুমরা, দীপক চাহার এবং রিস টপলি। আর স্পিনার হিসেবে রয়েছে মিচেল স্যান্টনার। জাস্ট ইমেজিন পাওয়ার প্লেতে বুমরা এবং ট্রেন্ট বোল্টের বোলিং স্পিন ব্যাটসম্যানদের জন্য কতটা ডেডলিয়েস্ট হতে যাচ্ছে। তো গাইস, এই তো ছিল আজকের ভিডিও। এবারের আইপিএলে তুমি কোন দলকে সাপোর্ট করছো তা অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবে।